হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই 2025 সালে দাঁড়িয়ে যে আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়। তো যদি আপনি এখনো পর্যন্ত না জেনে থাকেন যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়, তাহলে কিন্তু আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো যারা ওই ভিডিওটা দেখেননি, তারা আমার এখানে ক্লিক করে, এখানে যে আই বাটন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেখতে পারেন, বা ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করতে হয়। তো চলুন আর বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার সেটা চালু করে নিয়েছি। আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য প্রথমে কি করতে হবে, ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করতে হবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সরাসরি আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে কি করতে হবে, আপনি একদম নিচে দেখতে পাবেন এখানে একটা মাঝখানে প্লাস বাটন দেওয়া রয়েছে। তো আপনাকে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। করার পর সরাসরি কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, শর্ট, ভিডিও, লাইভ, পোস্ট। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে ভিডিও নামের অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে জাস্ট এই ভিডিও অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখান থেকে শর্টস অপশানে ক্লিক করে আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তো আমরা যেহেতু লং ভিডিও আপলোড করব, তাই তো এখানে যে ভিডিও নামের অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে কি করতে হবে, এই ভিডিও অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভিডিও অপশনটিতে ক্লিক করবার সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যে ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান, জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর আবার আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে এই যে নেক্সট নামের অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে এডিট ইনটু এ শর্ট নামের অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে এই যে লং ভিডিওটা, এটা থেকে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তো আমরা এখানে কি করব, এই যে নেক্সট নামের অপশন দেওয়া রয়েছে, তো আমাদের কি করতে হবে, নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে কি করবো, এই যে নেক্সট নামের অপশন দেওয়া রয়েছে, নেক্সট অপশনটিতে ক্লিক করে নেব। তো নেক্সট অপশনটিতে ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে কি করতে হবে, আমাদের ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু সেট করতে হবে। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল। তো আমরা এখানে থাম্বনেল সেট করব প্রথমে। থাম্বনেল কেন ইম্পর্টেন্ট বললাম, কেননা আমাদের ভিডিও যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করি, তখন কিন্তু সেখানে পুরো ভিডিওটা কিন্তু শো করে না। সেখানে ভিডিও প্রিভিউ হিসেবে এই যে থাম্বনেলটা আমরা অ্যাডেড করব, এটাই কিন্তু শো করবে। তাই থাম্বনেল কিন্তু আমাদের ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর থাম্বনেল অ্যাডেড করা কিন্তু বা থাম্বনেল সেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা জরুরি। সেজন্য অবশ্যই আমাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে। তো থাম্বনেল সেট করার জন্য কি করব, এখান থেকে এই যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করব। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবিটাকে আপনার থাম্বনেল হিসেবে সেট করতে চান, সেই ছবিটিতে বা সেই পিকচারটিতে ক্লিক করবেন। করার পর সরাসরি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, ডান দিকের উপর কর্নারে যে ডান বলে অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে এই ডান নামের অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাবেন এখানে যে আমাদের থাম্বনেলটা যেটা আমরা সেট করেছি সেটা চলে এসেছে। এরপরের কাজ হবে টাইটেল। এখানে টাইটেলও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, ভিডিও পাবলিশ করার পর যেমন থাম্বনেল আমাদের ভিডিওর সামনে শো করে, ঠিক একইভাবে এই থাম্বনেলের সঙ্গে এই টাইটেলটাও কিন্তু আমাদের ভিডিওর সামনে শো করে। তাই থাম্বনেল এবং টাইটেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনের জন্য ভালো টাইটেল এবং ভালো থাম্বনেল কিন্তু সেট করা জরুরি। তো আমি এখান থেকে আমার ভিডিওর যে টাইটেল সেটা কি করব, কপি করা রয়েছে, আমি এখান থেকে পেস্ট করে দেব। তো আপনার ভিডিওর টাইটেল যেটা হবে সেটা কিন্তু অবশ্যই এখানে পেস্ট করে দেবেন। এবারে ভালো টাইটেল কিভাবে আপনি খুঁজবেন, সেটা খোঁজার জন্য কিন্তু ইউটিউব থেকে আপনি খুঁজে নিতে পারেন। যদি আপনারা না জানেন যে কিভাবে ভালো টাইটেল সেট করতে হয় বা ভালো টাইটেল কিভাবে নিতে হয় ইউটিউব থেকে, যদি না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে আমার যে টাইটেল ভিডিওর সেটা আমি কপি করে রেখেছি, সেটা এখান থেকে পেস্ট করে দেবো। তো এইভাবে আপনি আপনার ভিডিওর যে টাইটেল সেটা আপনার এখানে দিয়ে দেবেন। তো আমার এখানে টাইটেল মোটামুটি সেট হয়ে গেছে। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন। তো ভিডিওর ডেসক্রিপশনও কিন্তু আমার কপি করা রয়েছে, তো সেটাও আমি পেস্ট করে দেবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও ডেসক্রিপশন সেট করার জন্য এই যে অ্যাডেড ডেসক্রিপশন নামের অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই অ্যাডেড ডেসক্রিপশন অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন আমার যে ডেসক্রিপশন সেটা আমি পেস্ট করে দিয়েছি। তো আপনি এইভাবে কিন্তু আমার মতো একটা ডেসক্রিপশন বানিয়ে নিতে পারেন। ডেসক্রিপশনের মধ্যে এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে,
ভিডিও সম্বন্ধে কিছু দেওয়া রয়েছে, ইওর কোয়ারিজ নামে এখানে কিন্তু কিছু কিওয়ার্ডও কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগও দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু এইভাবে আমার মতো একটা ডেসক্রিপশন সেট করতে পারেন। তো আমি এখানে ডেসক্রিপশন সেট করে দিয়েছি। তো আপনার ডেসক্রিপশন সেট হয়ে গেলে এখান থেকে একবার ব্যাক করে নেবেন। তো ডেসক্রিপশন সেট হয়ে গেলে তারপরের একটা অপশন দেওয়া রয়েছে দেখুন ভিজিবিলিটি। তো এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে পাবলিক করতে পারেন, মেম্বার্স অনলি করতে পারেন, আনলিস্টেড করতে পারেন, প্রাইভেট করতে পারেন বা শিডিউল করতে পারেন। আপনাদের অনেকের কিন্তু এই যে মেম্বার্স অনলি অপশনটা এটা কিন্তু থাকবে না। এটা যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তারাই কিন্তু এই মেম্বার্স অনলি অপশনটা পেয়ে যাবেন। তো এখানে পাবলিক করলে আপনার ভিডিওটা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে। মেম্বার্স অনলি করলে আপনার চ্যানেলে যারা মেম্বার রয়েছে তারা দেখতে পাবে। আনলিস্টেড করলে এখানে আপনি যাকে শেয়ার করবেন সেই শুধুমাত্র দেখতে পারবে। আর প্রাইভেট করলে আপনি যাকে চুজ করবেন শুধুমাত্র সেই কিন্তু দেখতে পারবে। আর শিডিউল করলে আপনি যে তারিখে শিডিউল করবেন সেই তারিখে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো আমি এখান থেকে কি করবো, আমার ভিডিওটাকে আমি আনলিস্টেড করেই আপলোড করব। আনলিস্টেড করে আপলোড করলে সুবিধা কি হবে, আমাদের ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি হবে, আমাদের ভিডিওটা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব ওখানে দেখাবে। আনলিস্টেড করে আপলোড করার সুবিধা এটাই। তো এখানে আমি আনলিস্টেড করেই আপলোড করব। আপনি চাইলে এখান থেকে আনলিস্টেড করে আপলোড করতে পারেন। তো এখান থেকে আনলিস্টেড করার পর এখান থেকে জাস্ট ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর তারপরের অপশন দেওয়া রয়েছে দেখুন অডিয়েন্স। এখান থেকে আমাদের ভিডিওর যে অডিয়েন্স সেটা কিন্তু সেট করতে হবে। তো যদি আপনার সেট করা না থাকে তাহলে আপনি এখান থেকে সেট করে নেবেন। কিভাবে করবেন, এখান থেকে দেখুন দুটো অপশন আসছে, ইয়েস ইটস মেড ফর কিডস, আর তারপরের অপশন দেওয়া রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। যদি আপনার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে উপরে যে ইয়েস নামের অপশন দেওয়া রয়েছে জাস্ট আপনি এই ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটা প্রত্যেকের জন্য হয়ে থাকে, বড় ছোট প্রত্যেকের জন্য হয়ে থাকে, তাহলে এখান থেকে নো অপশন যেটা করা রয়েছে এটাই রাখবেন। তো আমি এখান থেকে নো করব, যেহেতু আমার এই ভিডিওটা প্রত্যেকের জন্য তাই আমি এখান থেকে নো করব। তো নো করার পরে আমি ব্যাক করে নেব। তো তারপরের অপশন দেওয়া রয়েছে দেখুন, তারপরে এখানে দেখুন লোকেশনের অপশন দেওয়া রয়েছে। এটাতে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভিডিও যে লোকেশন সেটা সেট করতে পারেন। তারপরে এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। এখানে আপনার যদি কোনো প্লেলিস্ট বানিয়ে রাখেন সেই প্লেলিস্টে কিন্তু আপনার এই ভিডিওটাকে অ্যাড করতে পারেন। এবার প্লেলিস্ট সম্বন্ধে যারা জানেন না তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, বা ওই ভিডিও যে লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে প্লেলিস্ট কি দেখতে পারেন। তো আমি এখান থেকে এই টিপস ফর নিউ ইউটিউবার যে প্লেলিস্টটা এটাই সেট করব, তাই এটাতে একবার ক্লিক করে নেব। তারপরে দেখুন একটা অপশন দেওয়া রয়েছে ট্যাগ প্রোডাক্ট। এই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন। ট্যাগ প্রোডাক্টটা এই অপশনটা যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা কিন্তু এই ট্যাগ প্রোডাক্টের অপশনটা পাবেন না। তো আমার যেহেতু এখানে মনিটাইজ হয়ে আছে তাই এই ট্যাগ প্রোডাক্টের অপশনটা শো করছে। আর এখান থেকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট ট্যাগ প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করবেন, করার পর উপরে এখানে প্রোডাক্টের নাম সার্চ করবেন, সেই প্রোডাক্ট চলে আসবে। এরপরে ডান দিকে যে প্লাস বাটন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করার পর ডান অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে দেখুন শর্টস রিমিক্সিং নামের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে এটা যদি আপনি ইনেবল করেন তাহলে কি হবে, আপনার এই ভিডিও থেকে কিন্তু যে কেউ কিন্তু শর্টস বানাতে পারে বা রিমিক্সও কিন্তু করতে পারে। তারপরের একটা অপশন দেওয়া রয়েছে দেখুন অ্যাড পেড প্রমোশনাল লেভেল। এখান থেকে এটাতে ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার ভিডিওটা যদি পেড প্রমোশনাল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি পেড প্রমোশনাল হয়ে না থাকে, যদি আপনার ভিডিওটা নর্মাল ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কি করবেন, নো করবেন। তো আমার এই ভিডিওটা যেহেতু পেড প্রমোশনাল ভিডিও নয় তাই আমি এখান থেকে কি করব, নো করব। করার পর এখান থেকে আমি ব্যাক করে নেব। তারপরের একটা অপশন দেওয়া রয়েছে দেখুন অল্টার্ড কন্টেন্ট। এটাতে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এই অল্টার্ড কন্টেন্টটা কি এটা সম্বন্ধেও কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে, তবু আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি। যদি আপনার ভিডিওটা এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন, আর যদি এআই দিয়ে বানানো না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি নো করে দেবেন। তো আমার যেহেতু এটা এআই দিয়ে ভিডিও বানানো নয় তাই আমি এখান থেকে নো করব। করার পর এখান থেকে ব্যাক করে নেব। তো তারপরে একটা অপশন দেওয়া রয়েছে দেখুন কমেন্টস। এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওতে কমেন্ট করতে দিতে চান না সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তো অবশ্যই কমেন্ট করতে দিতে চাই তাই এটাকে অন রাখবো। আর যদি আপনি কমেন্ট করতে না দিতে চান বা কমেন্টগুলোকে আপনি ফিল্টার করতে চান তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সেটিং করে নেবেন। তো আমি এখান থেকে অন করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক করে নেব। তো ব্যাক করার পর দেখুন মোটামুটি কিন্তু আমাদের সমস্ত সেটিংস হয়ে গেছে। এইভাবে আপনারা যদি মোটামুটি সব সেটিংস হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এখানে এই যে আপলোড নামের অপশনটা শো করছে, তো আপনাকে জাস্ট এই আপলোড অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই আপলোড অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে ভিডিওটা এটা কিন্তু আপলোড হতে শুরু করবে। তো আপনার ভিডিও যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে এখান থেকে কি করতে হবে, আমাদের একটু অপেক্ষা করে নিতে হবে যাতে এই ভিডিওটা আপলোড হয়ে যায়। তো একটু অপেক্ষা করে নেব।
এবং ভিডিওটাকে ফাস্ট করে দেবো। তো ফাইনালি দেখুন আমাদের ভিডিওটা 99% কিন্তু আপলোড হয়ে গেছে, আর একটু পরে 100% হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা প্রসেস হতে শুরু করবে। দেখুন প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে, তো আমরা একটু অপেক্ষা করে নেব। তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা প্রসেস হওয়ার পর এখানে লেখা দিয়ে দিয়েছে রেডি টু ওয়াচ, আমাদের ভিডিওটা দেখার জন্য প্রস্তুত। এরপরে আমাদের কাজ কি করতে হবে, এরপর আমাদের অনেক কাজ রয়েছে। এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে সেটা ওপেন করে নেব। এই ওয়াইটি স্টুডিও দিয়েই কিন্তু এবার বাকি যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তো আমি তাই এখানে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করব। করার পর 2 নম্বরে যে কন্টেন্ট নামের অপশন দেওয়া রয়েছে, আমাদের কি করতে হবে, এই কন্টেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে আমাদের ভিডিওটাকে ভিডিওর যে সেটিংস রয়েছে সেগুলো করার জন্য। তো সেই সেটিংসগুলো সেট করার জন্য এখান থেকে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনি যে ভিডিওটার সেটিংস আপনি চেঞ্জ করতে চান বা যে ভিডিওটা আপনি সবে আপলোড করেছেন জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। তো আমার এখানে সেই ভিডিওটা দেখুন উপরে শো করছে, তো আমি জাস্ট এই ভিডিওটিতে ক্লিক করব। তো এই ভিডিওতে ক্লিক করার পর কি করবেন, উপরে দেখুন আবার আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিওটা ওপেন হয়ে যাবে এবং এই ভিডিওর যে সমস্ত সেটিংস রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই ভিডিওর যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল যেগুলো সেট করেছি সেগুলো কিন্তু অলরেডি সেট হয়ে আছে। তারপরে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে নেই তাদের কিন্তু এই অপশনটা আসবে না। তো যেহেতু আমার এসছে আমি এটাকে ইনেবল করব, তাই এটাতে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা অফ হয়ে আছে, এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে অন করতে পারবেন। তো আমি এখান থেকে অন করব। করার পর কি করব, দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক করে নেব। তো ব্যাক করার পরে তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে অডিয়েন্সের অপশন দেওয়া রয়েছে, লোকেশন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আমাদের অলরেডি সেট হয়ে আছে। তারপরে এখানে দেখুন মোর অপশন দেওয়া রয়েছে, ট্যাগ, শর্ট, রিমিক্সিং, ক্যাটাগরি, এইভাবে একটা অপশন দেওয়া রয়েছে, এটাতে একবার ক্লিক করবেন। করার পর প্রথম এখানে একটা অপশন দেখুন ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখান থেকে আপনার ভিডিও যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে এটাই, যদি আপনি কমেডি ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে কমেডি সিলেক্ট করবে। যদি কার্স অ্যান্ড ভেহিকেলস নিয়ে আপনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে উপরে যে ফার্স্ট অপশনটা দেওয়া রয়েছে সেটা সিলেক্ট করবেন। এডুকেশন নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে এডুকেশন সিলেক্ট করবেন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি ব্লগ ভিডিও বানান তাহলে পিপলস অ্যান্ড ব্লগস যে অপশনটা দেওয়া রয়েছে সেটা সিলেক্ট করবেন। এইভাবে আপনার ভিডিও যে ক্যাটাগরি সেটা সেট করবেন। তো আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু এটা টেক ভিডিও তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট করেছি। তো এটা চাইলে আমি এডুকেশন ক্যাটাগরি যেটা রয়েছে সেটাও সেট করতে পারি। তো তারপরে একটা অপশন দেওয়া রয়েছে দেখুন, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আপনার ভিডিওতে কতজন লাইক করে সেটা দেখাতে চান তাহলে টিক মার্ক দেবেন, আর যদি দেখাতে না চান তাহলে আনটিক করে দেবেন। তো তারপরে একটা অপশন দেওয়া রয়েছে দেখুন, লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখান থেকে আপনার যে লাইসেন্স রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করেন তাহলে আপনার ভিডিও যদি কেউ ইউজ করে কারোর ভিডিওতে তাহলে আপনি সেখানে চাইলে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারেন, বা আপনি তাকে কিন্তু নোটিশও দিতে পারেন যে এটা আপনার ভিডিও আর সে কেন ইউজ করেছে, এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। আর না হলে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স নামের যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও কিন্তু অন্য কেউ ইউজ করতে পারে, এটা আপনি তাকে পারমিশন দিচ্ছেন। তো এইভাবে মোটামুটি সেটিংস হয়ে গেল। তারপর উপরে একটা দেখুন অ্যাডেড ট্যাক্স নামের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর যে ট্যাক্স রয়েছে সেটা অ্যাড করতে হবে। সেই ট্যাক্সটা কি, ট্যাক্স বলতে এখানে আপনি কিছু কিওয়ার্ডস অ্যাড করতে পারেন যেটা আপনার ভিডিও সম্বন্ধে হবে। এই যে মনে করুন হাউ টু আপলোড ভিডিও, এই যে এটা যেহেতু কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে দেখাচ্ছে, এখান থেকে আপনি দিতে পারেন হাউ টু আপলোড ভিডিও ইন বেঙ্গলি। এইভাবে কিন্তু কিছু কথা যেগুলো রয়েছে সেই অনুযায়ী কিছু কিওয়ার্ডস কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করছি যে হাউ টু আপলোড 3 মিনিট শর্টস অন ইউটিউব। আমি যেহেতু 3 মিনিটের শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাই দেখাচ্ছি, তাই এটাতে এটা লিখে নেব। নেওয়ার পর জাস্ট একটা কমা দেব বা এন্টার অপশনটা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু ট্যাগটা অ্যাডেড হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ভিডিওতে ট্যাগ অ্যাডেড করতে পারেন। তো এইভাবে 10-12টা ট্যাগস অ্যাডেড করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন ভিজিবিলিটি যে অপশন যেটা দেওয়া রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা আনলিস্টেড হয়ে আছে, আমাদের ভিডিওটাকে পাবলিক করতে হবে। তো আনলিস্টেড থেকে পাবলিক করার জন্য এখান থেকে কি করবেন, এই যে ভিজিবিলিটি অপশন এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি সরাসরি যে আনলিস্টেড হয়ে আছে এটাতে থেকে আপনি এখানে যে পাবলিক নামের অপশন দেওয়া রয়েছে এই পাবলিক অপশনটিতে ক্লিক করে দেবেন। তো পাবলিক অপশনটিতে ক্লিক করার পর একটু ব্যাক করে নেবেন। নেওয়ার পরে ডান দিকের উপরের কর্নারে দেখতে পাবেন সেভ নামের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনাকে কি করতে হবে, এই সেভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে এবং ইউটিউবে কিন্তু এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এরপরে যে কেউ চাইলে কিন্তু আপনার এই ভিডিওটা সার্চ করে দেখতে পারে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করছি আপনারা জানতে পেরেছেন যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে
চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়। তো যদি আজকের ভিডিওটি আপনার জন্য সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।